আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আজগর আলী, লিখেছেন, জিন কত প্রকার? এক হুজুর বললেন জিন দুই প্রকার, এক প্রকার ভালো, আরেক প্রকার খারাপ। ভালো জিন মিষ্টি খায় আর খারাপ জিন গোবর খায়। ডক্টর সাইফুল্লাহ কি বলবেন জিনদের প্রকার ও বৈশিষ্ট্য সম্পর্কে? জিনরা কি আমাদের মসজিদে রাতের বেলা নামাজ পড়ে? জিনের কোনো প্রকারভেদ নেই। জিন একটা জাতি, মানুষের মতোই। যেমন মানুষ যদি বলেন যে মানুষ কত প্রকার, তো আমি বলি যে মানুষ 20 প্রকার। এটা কোনো কথা হবে নাকি? একটা আন্দাজের উপর একটা কথা তৈরি করে দিলাম। কিছু বাংলাদেশি, কিছু সিলেটি, কিছু চট্টগ্রাম, এগুলো কি প্রকার? না, প্রশ্নই আসে না। এই সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি আছে আমার জানা নেই। হ্যাঁ, জিনদের মধ্যে এক প্রকারের জিন আছে মারাদাতুল জিন, মানে যারা দুষ্টু জিন। এদেরকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও মারাদাতুল জিন বলেছেন, কোথাও কোথাও মারাদাতুল শায়াতিন বলেছেন। এরা শয়তান জিন, মানে যারা জিনদের মধ্য থেকে আল্লাহর আনুগত্যের বাইরে চলে গিয়েছে, আল্লাহর আনুগত্যে যারা আসে নাই, এরা হচ্ছে মারাদাতুল জিন। তো এই যে এই প্রকার জিন যারা আছে এরা শয়তান, দুষ্ট। তো মানুষের মধ্যে তো দুষ্ট লোক আছে, এই জন্য কি বলা হয় তাকে ভালো মন্দ তো মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। এই জন্য তো বলা হয় যে মানুষ দুই প্রকার, এটা কখনো বলা হয় না। জি। আর 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, জিনদের মধ্যে একদল আছে ইমানদার, যেটা কোরআন সাক্ষ্য দিয়েছে, যে রাহাতু মিনহুম, যাদের মধ্যে একদল আল্লাহর প্রতি ঈমান এনেছে জিনদের মধ্যে থেকে। এমন ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা যখন কোরআনে কারীম শুনতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন ফাআমান্না বিহি, তারা বলছে যে আমরা এটার প্রতি ঈমান এনেছি, এবং ঈমানের ঘোষণা দিয়েছে। ফলে জিনদের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তারা এসে আল্লাহ রাসূলের কোরআন শুনেছে, কোরআন শুনে ঈমান এনেছে, এবং তাদের মধ্যে একদল লোক আছে ঈমানদার। জিনদের মধ্যে একদল আছে ঈমানদার, ভালো লোকও রয়েছে। বাকি জিনদের খাবার, যারা ভালো জিন আছে তারা মিষ্টি খায়, আর যারা খারাপ জিন আছে গোবর খায়। এই বক্তব্য শুদ্ধ নয়, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। তারপর আরেকটি কথা কি বলেছেন লাস্টে? জিনরা কি মসজিদে রাতের বেলা নামাজ পড়ে? রাতের বেলায় পড়তে পারে, দিনের বেলায় পড়তে পারে। জিনদের কথা আমরা দেখি না। জিনরা আমাদের মতো দৃশ্যমান নয়। জিন যা মানুষের মসজিদের মধ্যেও সালাত আদায় করতে পারে, বাইরেও সালাত আদায় করতে পারে, তাদের নিজস্ব আবাসনে তারা সালাত আদায় করতে পারে, মসজিদেও তারা সালাত আদায় করতে পারে, মুসল্লিদের সাথেও সালাত আদায় করতে পারে। যেহেতু তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া আছে, সেটা হচ্ছে তারা বিভিন্ন আকৃতিতে আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে তারা মানে সালাত আদায় করতে, রাত্রে আদায় করতে হবে, এটাও শর্ত নয়। তবে তারা যারা ঈমানদার, তাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা সালাত আদায় করে থাকে, এটাও বিশুদ্ধ মানে বর্ণনা থেকে বোঝা যায়। মানে ভালো মানুষ খারাপ মানুষ আছে, ভালো জিন মন্দ জিন আছে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল সালাম, দিনাজপুর থেকে, লিখেছেন, আমি একটি ওয়াজ মাহফিলে হুজুরের মুখে শুনেছি, চোয়ালে যখন দেখবেন একটি করে দাড়ি পাকা শুরু হয়েছে, তখন বুঝবেন আপনার কাছে মৃত্যু চিঠি আসা শুরু হয়ে গেছে। এক একটি পাকা দাড়ি এক একটি মৃত্যুর চিঠি। অতএব আপনারা তাড়াতাড়ি সাবধান হয়ে যান, তাওবাতুল্লাহ করে মানুষ হয়ে যান, মৃত্যুর প্রস্তুতি নেন। আমার প্রশ্ন, এমন কথা কি হাদিসে আছে? আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়ালে ভয়ে কেঁপে উঠি,
মনে হয় আর বেশি দিন বাঁচব না। আপনার যেই ওয়াজের কথা আপনি উল্লেখ করেছেন, ওয়াজ যিনি বলেছেন তিনি ওয়াজের ভাষায় বলেছেন। ওয়াজের ভাষাটা হচ্ছে এই ধরনেরই, সেটা হলো কখনো কখনো কাব্যিক, কখনো কখনো ছান্দিক, কখনো কখনো মানে আবেগ, বিশেষ ভাব চলে আসে। তো সেই কারণে তিনি এভাবে বলেছেন। মানে আপনাকে যেটা বলেছেন যে একটা দাড়ি পেকে গেলেই আপনার কাছে একটা চিঠি এসে গেল, এটা জাস্ট বলা যেতে পারে যে উদাহরণ। তবে এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও পাওয়া যায়নি। যদি হাদিস হিসেবে বলে থাকেন তাহলে তিনি সঠিক বলেন নাই, আর আপনার বক্তব্য থেকে বোঝা যায় তিনি হাদিস হিসেবে বলেন নাই। এগুলো হচ্ছে ওয়াইজ যারা আছেন তারা মানুষদেরকে কিছু সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য, আখিরাতমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য এবং বস্তুবাদী চিন্তা থেকে সরানোর জন্য প্রভাবিত করেন। কিছু উদাহরণ নিয়ে আসেন, যে উদাহরণগুলো মানে একটু অন্যরকম। এখন আপনাকে যখন এই কথা বলে দিয়েছে, এখন তো আপনি প্রতিদিন গিয়ে এটাকে কি বলে আয়নার সামনে দাঁড়ান, দেখেন যে চিঠি কয়টা আসলো, মানে দাড়ি কয়টা পাকলো, মৃত্যুর ভয়, আপনার মৃত্যুর ভয় অন্তর মধ্যে যুক্ত হয়েছে। এই কারণেই আসলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস এই মর্মে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সুমাইয়া আহমেদ, ঢাকা থেকে লিখেছেন, আমার বয়স প্রায় 60 বছর এবং আমার ছেলে বউয়ের বয়স প্রায় 32 বছর। ছেলে বউ নামাজ, রোজা এবং ইসলামী কিছু বিষয় অনুসরণ করে, তবে আমাদের তথা শ্বশুর শাশুড়ির সঙ্গে সে অত্যন্ত খারাপ আচরণ করে, রীতিমতো জুলুম করে, কথায় কথায় আমাকে গালিগালাজ করে এবং চিল্লাচিল্লি করে। তবে বাইরের লোকদের সঙ্গে সে ভালো আচরণ করে। এখন দয়া করে বলুন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করে মানে প্রশ্নের সমাধান আপনি নিয়ে নিয়েছেন যে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য। তো আপনি প্রথমেই তো গলত রাস্তায় চলে গিয়েছেন। বদদোয়া করা কোনো ইমানদার ব্যক্তিদের কাজ নয়। বদদোয়া করা এটা কোনো ভালো কাজ নয়। যারা বদদোয়া করে থাকেন তারা যদি তিনি সে বদদোয়ার উপযুক্ত না হন, তাহলে কিন্তু তিনি সেই শাস্তি পেয়ে যাবেন, তার দিকে বদদোয়া ফিরে আসবে, ওই শাস্তিতে তার দিকে ফিরে আসবে। তাহলে আপনি কেন এত নিজেকে কঠিন অবস্থার দিকে নিয়ে গিয়েছেন? এটা হচ্ছে দ্বিমুখী তরবারির মতো, মানে দুদিকে কাটবে। যাকে আঘাত করেছেন তাকে কাটতে না পারলে আপনাকে কেটে ফেলবে। সুতরাং এই ভয়ঙ্কর দিকে আপনি গিয়ে আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমি মনে করে থাকি যে এটা উচিত নয়, ভুল কাজ করেছে, ভুল বক্তব্য যাচ্ছে, বদদোয়া করবেন কেন? যে কোনো মানুষ, ইমানদার ব্যক্তিদের মানে ইমানের দাবি হচ্ছে, নৈতিকতার দাবি হচ্ছে তারা মানুষের ইসলাহ বা সংশোধনের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সংশোধনের জন্য দোয়া করবে, সে যতই খারাপ হোক না কেন। মানে জালেমের জন্যও সংশোধনের জন্য দোয়া করবে, হিদায়াতের জন্য দোয়া করবে। কারণ জালেম ব্যক্তি যদি হিদায়াত লাভ করে, সংশোধন হয়, তাহলে অনেক ব্যক্তি জুলুম থেকে বেঁচে যাবে। তো বদদোয়া করলে কী লাভ হবে? বদদোয়া করলে কোনো লাভ হবে না। বদদোয়া করলে সে আরও মারাত্মক জালেম পরিণত হয়ে যাবে। শেষ পর্যন্ত মানে জুলুমের মাত্রা বাড়িয়ে যাবে, প্রচুর জুলুম হয়ে যাবে, জুলুম আর জুলুম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাই মানে এখানে আপনি যে কথাটা বলেছেন সেটা এখানে প্রযোজ্য না। এরপরে আমাদের কাছে যে সমাধানটি চেয়েছেন সেই সমাধানটা আপনার কাছে, সেটা আমাদের কাছে কোনো সমাধান নেই। সমাধান হচ্ছে মানুষদেরকে ধৈর্যের সাথে নসিহত করা, ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে নসিহত করা। আপনি যদি ধৈর্যের সাথে আন্তরিকতার সাথে নসিহত করেন, তার আচরণগুলো, তার ভুলগুলো যদি তাকে ধরে দিতে পারেন, তবে সেটা অবশ্যই নমনীয় হতে হবে, কোমল বিনম্র হতে হবে। যদি ধরে দিতে পারেন তাহলে আপনি দেখবেন যে আজকে না হোক কালকে পরশু একদিন না একদিন সে উপলব্ধি করবে, তার একটা আত্মোপলব্ধি আসবে যে আমি আসলে ভুল করছি, তার মধ্যে পরিবর্তন আসবে। এক্ষেত্রে আপনি যদি নসিহত করতে না পারেন, যাদের মাধ্যমে নসিহত করা যায়, যাদের মাধ্যমে এই নসিহত করা সম্ভব,
মানে তাদের মাধ্যমে আপনি নসিহত করাতে পারেন, আমরা বিরতিতে যাব, তাদের মাধ্যমে নসিহত করাতে পারেন, যাতে করে মানে সে এটাকে গুরুত্ব দিয়ে নিজেকে সংশোধন করতে পারে। তবে খেয়াল রাখবেন যে কাউকে যত বেশি কাছে নিয়ে আসতে পারবেন, যত বেশি তার প্রতি ইহসান করতে পারবেন, তত বেশি তাকে আপনি আপনার কথার আনুকূল্যে আনতে পারবেন। আপনার জিজ্ঞাসায় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীদের কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়, এরকম কোনো বিধান কি ইসলামে আছে এবং এ বিষয়ে সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া কি? গর্ভবতী নারীদের সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের সময় বিরত থাকতে বলা হয় তাকে, এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। তবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এক ধরনের আলোকরশ্মি নির্গত হয়ে থাকে, যেটি মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য কেউ কেউ বলেছেন যে সেদিকে দৃষ্টি দেয়া, মানে সরাসরি খালি চোখে সেদিকে দৃষ্টি দেয়া, এই কাজটি সঠিক নয়, চোখের ক্ষতি হতে পারে, চোখের কারণ হতে পারে। মানে সেটাও আমরা জানি না যে আসলে মানে কতটুকু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মানে এটা বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে, এভাবে বলা হয়ে থাকে। বাকি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আয়াতান মিন আয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার আয়াত সমূহের মধ্যে দুইটি আয়াত হিসেবে আখ্যায়িত করেছেন, দুটি নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। এই নিদর্শনগুলো এর কাজ হচ্ছে যেটা ঈমানদার ব্যক্তিগণ সালাত আদায় করবে, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ আদায় করবে, এটাই হচ্ছে বিধান। এক্ষেত্রে আলাদা কারোর জন্য অতিরিক্ত কোনো নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে আসেনি এবং সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মধ্যে এই কথা এভাবে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ বহু সমস্যার শরীয়তসম্মত সমাধান পেয়ে উপকৃত হয়েছি। সেজন্য মহান আল্লাহর নিকট আপনাদের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। আমার একটি সমস্যা আপনাদের নিকট সমাধানের জন্য উপস্থাপন করছি। আমার পিতা, আমি সহ 4 কন্যা, 2 পুত্র এবং 1 স্ত্রী আমার বিমাতা বর্তমান রেখে মৃত্যুবরণ করেন। আমার বিমাতা নিঃসন্তান অবস্থায় পরবর্তীতে মারা যান। তবে তিনি একটি বাচ্চা মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়েছেন অসচ্ছল পরিবারে। বর্তমানে আমার বিমাতার ওয়ারিশ হিসেবে এক ভাইয়ের স্ত্রী ও তার 2 পুত্র ও 1 কন্যা এবং 1 বোনের 1 পুত্র 1 কন্যা আছেন। আমার প্রশ্ন, আপনি 3টি প্রশ্ন করেছেন। আমার বাবার জমি বিক্রির পর আমার বিমাতার 8 ভাগের 1 ভাগ অংশের টাকার সম্পূর্ণটাই কি তার ওয়ারিশদেরকে দিতে হবে? আসলে ভাই এবং বোন দুজন কি জীবিত আছে কিনা এটা একটা বিষয় রয়েছে, এটা একটা বিষয় রয়েছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের মানে কন্যা যারা আছে, 2 পুত্র 1 কন্যা রয়েছে। তো মানে এখন ওয়ারিশ যদি মানে ভাইয়ের স্ত্রী এবং 2 পুত্র কন্যা হয়ে থাকে, তাহলে তারা 2 পুত্র এবং কন্যা মানে তারাই মানে ওয়ারাসা হবে, তারাই উত্তরাধিকার হবে। বোনের পুত্র কন্যা কি হবে? বোন এখানে আসবে না। তো এখানে বলছেন যে আমার বাবার জমি বিক্রির পর আমার বিমাতার 8 ভাগের 1 অংশের টাকা সম্পূর্ণটাই কি তার ওয়ারিশদেরকে দিতে হবে? হ্যাঁ, তার ওয়ারিশদেরকে দিতে হবে, কিন্তু তার ওয়ারিশ কারা এটা আসলে নির্দিষ্ট, এটা ওনারা ঠিক করে নেবেন। ওয়ারিশটা নির্দিষ্ট, ওয়ারিশ তার অবশ্যই তার ওয়ারিশদেরকে দিতে হবে। 8 ভাগের 1 ভাগ ওয়ারিশদেরকে অবশ্যই দিতে হবে। জি, তার প্রাপ্য টাকা থেকে তার পালিত কন্যাকে কিছু টাকা দেওয়া যাবে? দিতে হলে সেটা ওয়ারিশদের সম্মতিক্রমে দিতে হবে। সম্মতিক্রমে। জি, তার প্রাপ্য টাকা কিছু অংশ তার পক্ষ থেকে সাদকায়ে জারিয়া হিসেবে দেওয়া যাবে? না, সাদকায়ে জারিয়া হিসেবে দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা ওয়ারিশরা যদি দেয় সেটা ভিন্ন কথা, কারণ এখন আর যেটা ওয়ারিশদের মালিকানা চলে গিয়েছে, এখন সাদকায়ে জারিয়া দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা আগে উল্লেখ করেছি আসলে ওয়ারিশদের যে প্রশ্ন আপনারা টেলিফোনে করেন বা চিঠিতে করেন, সেখানে অনেক তথ্যের সমস্যা থাকে, সব তথ্য আসে না। তো আমরা আগেও বলেছি আপনার স্থানীয় কোনো
উপযুক্ত আলেমের কাছে যাবেন, তথ্য নিয়ে যাবেন এবং তারা আপনাদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্যগত কোনো কমতি থাকলে সেটা জেনে নিতে পারবেন, সেভাবেই উত্তম। আসলে এই জাতীয় প্রশ্নের উত্তর যেখানে তথ্যের সমস্যা আছে, সন্দেহ সংশয় আছে, তার ভিত্তিতে তো জবাব দেওয়া যায় না। আশা করি বিষয়টি আপনারা উপলব্ধি করবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, একজন মানুষের কোনো সমস্যার কারণে যদি দাঁড়ানো বা কিয়াম থেকে সিজদায় যাওয়া কষ্টকর হয়, তাহলে সে কি মাটিতে বসে সালাত আদায় করবে নাকি দাঁড়িয়ে কিয়াম করবে এবং চেয়ারে বসে বাকি সালাত আদায় করে নেবে? হ্যাঁ, তিনি যদি মানে সিজদায় যেতে তিনি অক্ষম হন, সিজদা করতে যদি তিনি অক্ষম হন, তিনি কিয়াম এবং রুকু করার মতো সামর্থ্য থাকে, তাহলে কিয়াম এবং রুকু করবেন। আর সিজদা তিনি চেয়ারে বসেও করতে পারবেন, চেয়ারে বসেও করতে পারবেন, যতটুকু সম্ভব ততটুকু করবেন। কিন্তু এই মশালাটা মানে আমার কাছে স্পষ্ট দিয়েছি আর কি, কিন্তু এভাবে দেওয়ার কোনো বৈধতা নেই, কারণ তিনি আসলে সব প্রবলেমটা কি সেটাও ক্লিয়ার করেননি। আরও লিখেছেন, ওয়ারিসদের কেউ যদি বুদ্ধি প্রতিবন্ধী বা নাবালিগ হয়, তাহলে সম্পদ বন্টনের সময় তার সম্পদ বুঝে নেওয়ার ব্যাপারটি কিভাবে হবে? ওলি বুঝে নেবে, অভিভাবক যারা আছে তারা, যিনি অভিভাবক তার তো লালন পালন দায়িত্ব, তার লালন পালন দায়িত্ব থাকবে না, তিনি সেটা বুঝে নেবেন। হ্যাঁ, তিনি বুঝে নেবেন, অবশ্যই অভিভাবক বুঝে নেবেন। সম্পদ বন্টনের সময় পরিপূর্ণ সম্পদ অভিভাবক যে আছে তিনি বুঝে নেবেন, এবং পরবর্তীতে যখন তার বুদ্ধি প্রতিবন্ধী যদি তার বুদ্ধি ফিরে আসে, তাহলে তার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে। ইয়েতিম, তার যদি মানে ইয়েতিম হিসেবে তার মানে তিনি বালেগ হয়ে যান, প্রাপ্তবয়স্ক হয়ে যান, তাহলে তাকে পরবর্তীতে তা বুঝিয়ে দিতে হবে। অথবা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি হয়ে থাকেন, যখন বুঝ আসবে, সম্পদ সম্পর্কে জ্ঞান আসবে এবং সম্পদ ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে তার উপলব্ধি আসবে, তখন তার হাতে সেটা পরিপূর্ণরূপে বুঝিয়ে দিতে হবে। বিদ্যালয়ে যে লেট ফি পেনাল্টি করা হয় তা কি সুদের আওতায় পড়ে? এই পেনাল্টি এভাবে না নিয়ে যদি অন্যভাবে নেওয়া হয়, যেমন আগে থেকে যদি ঘোষণা করা থাকে যে দেরিতে বেতন দিলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পুনরায় ভর্তি হতে হবে, এটা কি আশা করা যায় যে বৈধ বলে বিবেচিত হবে? না, কোনটাই বৈধ নয়, কোনটাই বৈধ নয়। কারণ আপনি যদি কেউ বেতন দিতে দেরি করে থাকে, তাহলে তার উপর যদি আপনি জরিমানা আরোপ করে থাকেন, এই জরিমানা আরোপ করা আলেমদের মধ্যে জুমহুর আহলুল ইলম এটাকে হারাম বলেছেন, জুমহুর আহলুল ইলম এটাকে হারাম বলেছেন এবং সুদ বলেছেন, এটা জায়েজ নেই। সুতরাং সেক্ষেত্রে আপনি তাকে মানে তার জন্য মানে আর্থিক জরিমানা না করে মানে তাকে অন্য ধরনের মানে শাস্তির ব্যবস্থা করতে পারেন। এই বললো যে দেরিতে বেতন দিলে ভর্তি বাতিল হয়ে যাবে, অন্য ধরনের শাস্তির ব্যবস্থা করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে মানে দেরিতে যদি কেউ বেতন দিয়ে থাকে তার ভর্তি বাতিল হয়ে যাবে, এই বক্তব্যটাও গলত। কারণ হচ্ছে ভর্তির সাথে আসলে বেতন দেওয়ার কোনো সম্পর্ক নেই। এটা একটা এমন একটা কানুন যেটা কলা কানুন। ইসলাম কোনো কলা কানুনকে মানে ইসলাম কলা কানুন, এটা ইনসাফ নয়। না, এটা ইনসাফ নয়। বেতন দেরিতে দিচ্ছে, কিন্তু এটা তো একটা শৃঙ্খলা আসতে হবে তো। হ্যাঁ, সেটার জন্য শৃঙ্খলার জন্য তারা মানে বেতন দেরিতে দিলে সেই শৃঙ্খলার জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম করে দিতে পারবে, সুনির্দিষ্ট একটা নিয়ম। এখানে জরিমানা করা হচ্ছে, এই জরিমানা বৈধ হবে না, কিন্তু সুনির্দিষ্ট একটা নিয়ম করতে হবে যে মানে এতদিন পরে যদি আপনি মানে দিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু শাস্তি হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মানে তাকে শৃঙ্খলা আনতে হবে, আবার জুলুমও করা যাবে। হ্যাঁ, তাকে ক্লাস থেকে মনে করেন মানে 2 দিনের জন্য তাকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, এটা হতে পারে, ক্লাস সাসপেন্ড করে দেওয়া যেতে পারে। অথবা মানে যদি 3 মাস একাধারে তিনি দেরিতে বেতন দিয়ে থাকেন, তাহলে তার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। বেতন দেরি দিলে তো ওদিকে আবার ব্যবস্থাপনা, শিক্ষকদের বেতন, কর্মচারীদের বেতন, সেখানে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, অ্যাটেন্ডেন্স হবে। জি, আর বেতন দেরি দিলে অবশ্যই প্রতিষ্ঠানের ক্ষতি হয়, কোনো সন্দেহ নেই। প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে থাকে, এটাও কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু এটা জরিমানা হিসেবে আদায় করা, আর বেশিরভাগ আলেম এটাকে সুদ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জুমহুর উলামা কেরাম এটাকে সুদ বলেছেন। এই জন্য সুদ হওয়ার কারণে
এটা না নেওয়াই হচ্ছে মানে বিধান, বরং এটাকে বর্জন করা হচ্ছে উত্তম। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি বিদ্যালয়ে বেতনের ব্যাপার, শৃঙ্খলার ব্যাপার, লেট ফি বা পেনাল্টির ব্যাপার, এখানে লক্ষ্য করা গেল যে বিবেচনার ভেবে দেখার বিষয় আছে। জুলুম করা যাবে না, আবার শৃঙ্খলাও ফিরিয়ে আনতে হবে। এই সমন্বয়টা কীভাবে করব সেটাই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আশা করি আমরা ইনসাফের ভিত্তিতে বিবেচনা করলে সমাধান বেরিয়ে আসবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।